ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং গেম আড্ডা। আজকের আলোচ্য টপিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। আগের ভিডিওতে যতটা পর্যন্ত বর্ণনা করা হয়েছিল তারপরে এই ভিডিওতে বাকিটা আলোচনা করে দেব। তাই আগের ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, দেখে নিতে পারো এবং এই ভিডিওটি স্কিপ না করে দেখুন। এবার শুরু করছি হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তাই এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ড এর নেক্সট টপিক বলা যেতে পারে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি না, 5 মেম্বার রিংয়ে HNO3 Ac2O দিলে যে CHO গ্রুপটা ঢুকে যাবে ওখানটাতে, সেটা সবসময় 2 নাম্বার পজিশনটা হচ্ছে ব্লক আর 5 নাম্বার পজিশনে ওইটা ঢুকবে। ঠিক আছে, এবার 2 নাম্বার পজিশন যদি ব্লক থাকে, যেমন এই যে স্ক্রিনে দেওয়া আছে CHO গ্রুপটা হচ্ছে 2 নাম্বার স্থানে আছে, তাই 2 নাম্বারের অপোজিট সাইডে 5 নাম্বারের ফাঁকা স্থানে NO2 গ্রুপটা প্রবেশ করলো HNO3 আর Ac2O থেকে। তারপরে কি দেখতে পাওয়া যাচ্ছে, Br2 CH2Cl2, এখান থেকে Brটা ওই 5 নাম্বার স্থানে প্রবেশ করলো। তাহলে প্রেফারেবল পজিশন আমরা কি জানি, 2 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার। আগের ভিডিওতে এটা বলা হয়েছে, তাই বিস্তারিত সেখানে একটু দেখে আসুন। এই প্রেফারেবল পজিশন হচ্ছে সবসময় 2 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার। এবার 2 নাম্বার পজিশন যদি কখনো ব্লক থাকে তখন 5 নাম্বার পজিশনে যেয়ে ঢুকবে, আর যদি 5 নাম্বারও ব্লক থাকে তখন 3 নাম্বারকে যাবে। এবার এই যে সালফোনেশনে এটা হচ্ছে SO3H গ্রুপের প্রবেশ করছে। পরে এটার মেকানিজম দেওয়া আছে, দেখে নিতে পারো, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি মেকানিজমটা। ঠিক আছে, এরপরে হচ্ছে কোপলেস স্মিথ রিঅ্যাকশন। কোপলেস স্মিথ রিঅ্যাকশনটা কি না, CO2 আর H3O+ দেওয়ার ফলে COOH গ্রুপের সৃষ্টি হয় এবং সেটি 2 নাম্বার পজিশনে এসে প্রবেশ করে, 2 বা 3 নাম্বার পজিশনে এসে প্রবেশ করেছে। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে 2 নাম্বার স্থানে COOH গ্রুপটা প্রবেশ করেছে, সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। আর যেটা 3 নাম্বার স্থানে প্রবেশ করেছে সেই ওটা হচ্ছে COOHটা হচ্ছে মাইনর প্রোডাক্ট হিসাবে আছে। এবার এই যে ফিউরানের কম্পাউন্ড আছে, সেখানে POCl3 DMF দিলে কি হয় না, CHO গ্রুপ আসে। Me2NH3HOH+ দিলে কি হয়, CH2NMe2 গ্রুপ আসে। NBS Br+ সাপ্লাই করলে কি হয়, Br আছে। Br2MeOH পোলার প্রোটিক সলভেন্ট যদি দেওয়া হয় তখন MEO গ্রুপটা 2 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে চলে আসে। আর যদি Br2ETOH আধার সলভেন্ট দেওয়া হয় তখন সব জায়গাতেই Br প্রবেশ করে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা যেতে পারে, সেটা বারবার আসে। ঠিক আছে, এই Br2 আর MEOH দিলে কি হয়, আর Br2ETOH দিলে কি হয়। Br2MEOH দিলে OMe গ্রুপ আসে 2 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে, আর Br2ETOH দিলে প্রতিটা পজিশনে Br গ্রুপ চলে আসে। এবার পরে যে রিঅ্যাকশনের মাধ্যমে কেমন করে আসছে সেটা এখানে দেখানো হয়েছে। তারপরের কোশ্চেনটা কি বলা হচ্ছে, ন্যাপথলিনে অক্সিডেশন এবং V2O5 দেওয়ার ফলে সেটা রিং ব্রেকিং করে একটা রিংয়ের সঙ্গে COOH চলে আসে এবং সেখানে হিট জল দিলে স্ট্রাকচার উৎপন্ন হয়, দিয়ে সেখানে CONH3 ইউরিয়া দিলে এটা হয়। তারপর সবার শেষে আবার ন্যাপথলিনে কেমন করে ব্যাক আনা হচ্ছে বা পুনরায় ন্যাপথলিন তৈরি করা হচ্ছে সেটা এখানে দেখতে আনানো হয়েছে স্ক্রিনে। তারপরে আবার ওই যে লিকুইড অ্যামোনিয়া দিয়ে যেটা করা আছে স্ক্রিনে, এরকম মেকানিজম দেখতে পাওয়া যায়। এরপরে কি আছে, এবারে হচ্ছে পিরিডিন নিয়ে আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে পিরিডিন, ঠিক আছে, এই ছবিটা দেখা আছে, ফেসিয়াল টু আর বোর্ড ইলেকট্রোফিলিক অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মানে পিরিডিনে যদি আমরা ইলেকট্রোফাইল দিই তখন সেটা হচ্ছে কি হচ্ছে, সেটা 2 নাম্বার পজিশন, এবং নিউক্লিওফাইল দিলে সেটা 1 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার পজিশনে প্রবেশ করছে, সেটা এখানে দেখানো হচ্ছে। ঠিক আছে, দিয়ে এই যে নিচে এই যে বিক্রিয়ার মাধ্যমে ভেরি ইম্পর্টেন্ট করে এই যে একটা কোশ্চেন দেওয়া আছে যে পিরিডিন থেকে উপরটাতে NO2 গ্রুপের কী করে আনবে সেটা দেখিয়ে দাও। সেটা এই যে এখানে কেমন করে আনা হবে দেখানো আছে। MCBA, ঠিক আছে, MCBA দিয়ে আনা হচ্ছে, তারপরে NO2MH দিয়ে আনা হচ্ছে, PClCl দিয়ে আনা হচ্ছে। স্ক্রিনে দেখা আছে মেকানিজমটা, দেখে নিন এই যে কেমন করে আনা হচ্ছে মেকানিজমটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে। দিয়ে BULI দিয়ে কী হচ্ছে এটা আছে, এবং পরবর্তী যে সমস্ত রিঅ্যাকশনগুলি আছে সেগুলি সমস্ত কিছু স্ক্রিনে ভালোভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে একবারে ফাইনাল একটা জিনিস আমি ডিসকাস করে দিচ্ছি। ইলেকট্রোফিলিক হচ্ছে যেমন নাইট্রেশনে NO2 হচ্ছে সেটা কি হচ্ছে MA, আচ্ছা ব্রোমিনেশনে Br+টা কি হচ্ছে NBS, ফিউটাল ক্যাপে কি হচ্ছে CH3C ডাবল বন্ড ও আর এর আসছে। ভিলসম্যার হ্যাক কি করছে, অ্যালডিহাইড গ্রুপ আনছে, CHO গ্রুপ আনছে। ম্যানিক রিঅ্যাকশন কি করছে, বন্ড CH2 বন্ড NMe2 গ্রুপের আনছে কার্বোক্যাটায়ন হিসাবে। আর রাইমার-টিমের বিক্রিয়া কি হচ্ছে, এখানে বন্ড CHO গ্রুপের ফরমাইলেশন হচ্ছে। ঠিক আছে, এইটা মনে রাখলেই গোটা চ্যাপ্টারটা একটা ধারণা রাখা যেতে পারে, এই জিনিসটি মনে রাখলেই। তারপরে এই যে BULI বেস দিলে কি হয়, বা Me2NH+ Ac2O ZnCl2 বা CH3CN ZnCl2 দিলে কি হয়, সমস্ত কিছু স্ক্রিনে সব দেখতে পাওয়া যাচ্ছে।
এগুলা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান, ঠিক আছে, হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের ইম্পর্টেন্ট রিয়াকশান, এগুলা একটু সবাই দেখে নিন। তারপরে আছে কি না 6 মেম্বার রিং। 6 মেম্বার রিংয়ে কি বলা হচ্ছে না C3C5 হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, আর C2C4C6 হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার। মানে এই যে এখানে সুন্দরভাবে নাইট্রোজেনকে 1 ধরে তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6, এখানে কার্বন 3 এবং কার্বন 5 মানে 3 এবং 5 এই দুটো স্থানে হচ্ছে ইলেকট্রোপাইল দিলে প্রবেশ করবে, আর 2, 4 আর 6 এই স্থানগুলোতে হচ্ছে নিউক্লিওফিলিক যদি দেওয়া হয় সে তখন প্রবেশ করবে। এই যে ইলেকট্রোফাইল দেওয়ার ফলে দেখো ওখানে 3 নাম্বার পজিশনে ইলেকট্রনটা প্রবেশ করেছে। এরমভাবে রিয়াকশনগুলো এখানে করা আছে। তারপরে হচ্ছে পিডিনের কিছু রিয়াকশন এখানে দেখানো আছে। KMNO4 SOCl2 NH3Br2KOH দিলে কী হয়, COOH গ্রুপ চলে আসে। তারপরে KNH2 লিকুইড অ্যামোনিয়া দিলে কী হয়, KNH2 লিকুইড অ্যামোনিয়া দিলে ওখানে যদি ক্লোরিনটা যদি ওই পজিশনে থাকে তখন কী হয়, সেগুলো সমস্ত কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবারে ইন্ড্রোলটা হচ্ছে ইন্ড্রোলের যে রিয়াকশনগুলো আছে সেগুলো এখানে স্ক্রিনে রুট আকারে দেওয়া আছে, সমস্ত কিছু দেখে নিন। এখানে এই রিয়াকশনগুলি ছাড়া ইন্ড্রোলের আর গুরুত্বপূর্ণ সেরকম রিয়াকশন আছে হয়তো, কিন্তু এগুলাই খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে পাইরল, বেনজিন আর পিরিডিনের ভিতরে ইলেকট্রোপ্লাস স্টেবিলিটি অফ সিগমা যদি আমরা কমপ্লেক্স দেখি, মানে কার ইলেকট্রোফিলিক স্টেবিলিটিটা সিগমা কমপ্লেক্সে বেশি, সেটা হলো প্রথমে পাইরল, তারপরে বেনজিন, তারপরে পেরিডিন, ঠিক আছে। এবারে স্কোয়ালিনের এখানে স্ট্রাকচার করা আছে, E+ দিলে কি হয় দেখানো আছে, 5 নাম্বার 8 নাম্বার পজিশনে ইলেকট্রোফাইলটা ঢুকবে। আর MCPA দিলে কি হবে সেটা করা আছে। দিয়ে MA মানে হচ্ছে দেওয়া হচ্ছে HNO3 আর H2SO4 দিলে NO2 গ্রুপ চলে আসে, এবং PCl3 দিলে ওটা চলে যায়, ঠিক আছে। এবার ওই স্ট্রাকচারটা গঠন করে এটা। তো এতদূর পর্যন্তই পড়ানো হলো হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের ইন্ডল, স্কোয়ালিন, ঠিক আছে, পেরিডিন, তারপরে এগুলা সমস্ত কিছু এখানে বর্ণনা করা হলো। আর তেমন বিশেষ কিছু নেই হেটেরোসাইক্লিক কম্পাউন্ডে। এবার যদি কোনো কোশ্চেন বা কোনো রিং বা কোনো রিয়াকশানের মেকানিজম যদি জানতে চান তো এই ভিডিও কমেন্ট করুন, আমি যথাযথ টাইমে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমি কমেন্টের কিছুক্ষণের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকমভাবে সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য এবং আরও কেমিস্ট্রির সম্বন্ধে জানার জন্য বং কেম আড্ডা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।